তাহলে আজকে আমরা পর্যায় সারণী অধ্যায়টার সিকিউটা দেখব। কেমন? পর্যায় সারণী, এটা পর্যায় সারণী তো না? হ্যাঁ। তো পর্যায় সারণী অধ্যায়টা আমরা ইতিমধ্যে আগেও শেষ করে আসছি। আজকে শুধু আমরা সিকিউগুলো একটু দেখব। বিশেষ করে তোমার এই যে বিভিন্ন ক্রম কীভাবে বের করবো, আয়নীকরণ শক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, ক্রমগুলো কীভাবে যাচাই বাছাই করবো, এই বিষয়গুলো। ঠিক আছে? সো আমি তোমাকে আগে শুরুতে একটা বিষয় বলে রাখি। দেখো, পর্যায় সারণীর আগে তোমাকে ওই যে মৌলগুলো মনে রাখতে হবে। গ্রুপ একের মৌলগুলোর নাম কি? লিনাকে রুবি শেষে ফেলেছে। গ্রুপ 2 এর মৌলগুলোর নাম কি? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। গ্রুপ 13 কি? বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। গ্রুপ 14 হলো কামাল শিখর জিনিয়াস স্যার পাবে। তারপর গ্রুপ 15 কি? তোমার নোমান ফাকলা এসেছিল সোমবার বিকেলে। গ্রুপ 16 হচ্ছে অক্সিজেন সালফার, এগুলো। হ্যাঁ, 17 ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। 18-র মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন। তাহলে এই মৌলগুলো তোমাকে আগে সিরিয়ালি মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এগুলো ছাড়া তুমি প্রশ্নই ধরতে পারবে না। ঠিক আছে? আর হচ্ছে 1 থেকে 30 নাম্বার সিরিয়ালি মনে রাখতে হবে। ওকে? তো আমরা তোমার পর্যায় সারণী যখন বাম থেকে ডানে হিসাব করি, তখন আমরা সিরিয়ালি গুনবো তোমার ওই যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী। আর উপর থেকে নিচে আসলে আমরা যে ছন্দগুলো পড়ছি, ছন্দগুলো মনে করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় মনে রাখবা, পর্যায় সারণীর বাম থেকে যখন ডানে যাও, আকারটা ছোট হয়। আকারটা কি হয়? আকার ছোট হয়। এটা মনে রাখবা। পর্যায় সারণীর যখন বাম থেকে ডানে যাও, আকারটা কি হয়? ছোট হয়। আর বাকি যত সব ধর্ম আছে, বাম থেকে ডানে গেলে সব সময় বড় হয় বা বেশি হয়। ঠিক আছে? তাহলে আকারটা জাস্ট বাম থেকে ডানে গেলে কমে। আকারটা বাম থেকে ডানে গেলে কমে। বাকি যত সব ধর্ম আমরা পড়বো, আয়নীকরণ শক্তি বলো, ইলেকট্রন আসক্তি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, বাম থেকে ডানে গেলে সব ধর্ম কি হবে? বাড়বে। মনে থাকবে? তাহলে আকারটা বাম থেকে ডানে গেলে ছোট হয়, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে বা বেশি হয়। আর বাম থেকে ডানে গেলে যে ঘটনাটা ঘটে, উপর থেকে নিচে আসলে তার ঠিক উল্টা ঘটনাটা ঘটবে সব সময়। হ্যাঁ, তাহলে তুমি বাম থেকে ডানেটা মনে রাখবা, উপর থেকে নিচে আসলে মানে উল্টাভাবে মনে রাখবা, মানে উল্টা ঘটনা হবে অলওয়েজ। ঠিক আছে? তাহলে আসো, ময়মনসিংহ বোর্ড 2024 একটা সিকিউ দিছে। তোমাকে বলছে এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ওয়াই 12, 13। তাহলে এক্স মানে কি? সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। তাহলে এটা আমরা বলতে সিরিয়ালি যাওয়া মানে কি? বাম থেকে ডানে যাওয়া। পারমাণবিক সংখ্যা অনুযায়ী গেছে না, তার মানে তুমি বাম থেকে ডানে গুনবা। জাস্ট টাইম আসলে কি হয়? এই যে 2টা মিনিট পরে আসলা, কয়েকটা কথা বললাম, মিস করে গেলা। তাহলে কি বললাম? বাম থেকে ডানে গেলে আকারটা কি হবে? বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হবে। বাম থেকে ডানে গেলে আকার ছোট, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে তোমার বড় হবে। ঠিক আছে? বাকি আকারটা বাম থেকে ডানে গেলে ছোট, বাকি সব ধর্ম যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, সব ধর্ম বাম থেকে ডানে গেলে কি হবে? বেশি হবে বা বাড়বে। বাট আকার একমাত্র ধর্ম যেটা বাম থেকে ডানে গেলে ছোট হয়। আর যেটা বললাম, উপর থেকে নিচে আসলে সবসময় অপোজিট ঘটনা। বাম থেকে ডানে গেলে যেটা হয়, উপর থেকে নিচে আসলে ঠিক বিপরীতটা ঘটবে। মহাশক্তি 2024 কী বলছে দেখো, সোডিয়াম বলা হচ্ছে 11, হ্যাঁ, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। আমরা কি বললাম? যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মানে হলো বাম থেকে ডানে যাচ্ছে, মানে হলো এই যে সোডিয়াম 11 এখানে পাবা, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, এই থেকে বাম থেকে ডানের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা বলছি উদ্দীপকের ইলেকট্রন বিন্যাস করো, ওয়াই এর অবস্থান, ওয়াইকে এই যে এটা ম্যাগনেসিয়াম 12। তাহলে অবস্থান যাচাই করো। তো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কোনো মৌলের অবস্থান কীভাবে যাচাই করবো একটু দেখো। আগে ইলেকট্রন বিন্যাস করবা, 1s2, 2s2, 2p6, ম্যাগনেসিয়াম 12 না, তার মানে 3s2। তো মনে রাখবা, কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যদি বা কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যে শক্তি স্তর, এই শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় সংখ্যার জন্য কোনো ঝামেলা নাই, পর্যায় সংখ্যা খুব সহজে পারবা। সর্বশেষ যে শক্তি স্তরটা পাচ্ছ, এটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় সংখ্যা কত? 3। সহজ না একদম? যে সর্বশেষ যেটা পাবা, সবার বাইরে বড় যেটা পাবা, এটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। গ্রুপ সংখ্যার জন্য একটু ঝামেলা থাকে অলওয়েজ। গ্রুপ সংখ্যাটা কীভাবে ডিফাইন করবে খেয়াল করো। দেখো, কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যদি এসে গিয়ে শেষ হয়, তাহলে এসে যতটা ইলেকট্রন, সেই সংখ্যাটাই হলো তার গ্রুপ সংখ্যা। মনে থাকবে? কোনো মৌলের ক্ষেত্রে এসে যদি ইলেকট্রন গিয়ে শেষ হয়, এসে যতটা ইলেকট্রন,
সেই সংখ্যাটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে এসে গিয়ে শেষ হয়েছে না, এস ইলেকট্রন কত 2, সো গ্রুপ সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে। আর আমি আরেকটা হিসাব এখানে বলে দিই, ধরো যেখানে 3p2 গিয়ে শেষ হয়েছে, আমি আরেকটা হিসাব এখানে শেষ করি। ধরো যে এখন কখনো যদি দেখো যে পিতে গিয়ে শেষ হয়েছে, তাহলে পিতে গিয়ে শেষ হলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে 10 যোগ করে যেটা পাবা সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাই এখানে সর্বশক্তি স্তর কত, 3 নাম্বার শক্তি স্তর, ইলেকট্রন সংখ্যা টোটাল কত 4, 10 যোগ করবা টোটাল হলো 14, তার ইয়া হবে তোমার গ্রুপ সংখ্যা হবে, ঠিক আছে। এই দুটো সবচেয়ে বেশি আসে, এই জন্য এই দুটো বললাম। তাহলে এস এর ক্ষেত্রে কি বলবা, এস এ যত ইলেকট্রন সে সংখ্যাটাই তার গ্রুপ সংখ্যা, আর পি এ হলে সর্বশেষ অরবিটালের সাথে 10 যোগ করবা, যেটা পাবে এটাই তার গ্রুপ সংখ্যা, ঠিক আছে। তো আমরা ম্যাগনেসিয়ামটা বের করলাম, এখানে পর্যায় 3 গ্রুপ 2 হয়েছে আশা করি। কই এই যে দেখো পর্যায় 3 গ্রুপ 2, ঠিক আছে এর কি। এরপর কি বলতেছে, পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। আসো আমরা এখানেই সলভ করে ফেলবো। তাহলে কি বলছি, বাম থেকে ডানে গেলে আকারটা কি হয়, ছোট হয়। বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বেশি বড় হয়, মানে বাড়ে আর কি। তাহলে বাম থেকে ডানে গেলে একমাত্র আকারটা কি হয়, কমে। বাম থেকে ডানে গেলে আকারটা কি হয়, কমে। আর বাকি সব ধর্ম উপর থেকে নিচে তোমার বাকি সব ধর্ম বাড়বে। আর উপর থেকে নিচে আসলে কী হবে, বাম থেকে ডানে গেলে যা হয় উপর থেকে নিচে আসলে তার ঠিক উল্টাটা হবে। তোর আকার বাম থেকে ডানে গেলে কী হয়, তোমার কমতেছে না, উপর থেকে নিচে আসলে বাড়বে, উল্টাটা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো 3টা পারমাণবিক ক্রম, তাহলে 11, 12, 13। তাহলে কি বললাম, 11 যদি এখানে হয়, 12 হবে এখানে, 13 হবে এখানে। তাই বাম থেকে ডানে না, বাম থেকে ডানে না, সো বাম থেকে ডানে গেলে ছোটো হবে না। সবচেয়ে ছোটো কে, 13, মানে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম সবার চেয়ে ছোটো। তার চাইতে বড় কে, ম্যাগনেসিয়াম। তার চাইতে বড় ম্যাগনেসিয়াম। তার চাইতে বড় কে, সোডিয়াম। তাহলে সোডিয়াম সবার চাইতে বড়। শেষ, এটাই হলো তোমার আনসার, ঠিক আছে। তাহলে এখন তো আমি তো এখানে সহজভাবে করে ফেলছি, তোমাকে এতটুকু লিখলে কি আনসার দিবে না। তুমি কি করবা, প্রত্যেকটা মৌলের অবস্থান যাচাই করবা। শুরুতে হলো প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা, গ্রুপ সংখ্যা বের করবা, পর্যায় সংখ্যা বের করবা। এটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার নিয়ম কানুন। মানে তুমি তো আনসার বের করে ফেলছো, এই যে দেখো আনসার হয়ে গেছে, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। টিচার যখন তোমাকে নাম্বার দিবে, স্টেপ এইটা দেখবে, এই ক্রমটা দেখে তোমাকে এখানে 3-এ 3, 4-এ 4 এভাবে নাম্বার দিবে। কিন্তু তোমাকে তো জাস্ট এতটুকু লিখলে নাম্বার দিবে নাকি, টিচারের মন চাইবে নাম্বার দেওয়ার জন্য। তো এখানে কিছু কথাবার্তা লিখতে হবে না। কি লিখবা, মুখস্থ করবা, মোটেও না। কি করবা, এই যে তুমি শুরুতে 3টা মূলকে আগে বের করবা, বলবা যে x = 11, সুতরাং এটা হচ্ছে সোডিয়াম, y = 12, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, z = 13, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপরের কাজ 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস বের করে পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা বের করো। তাহলে এখানে কোর্সে দেখো, এই যে ইলেকট্রন বিন্যাস করবা, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করবা। এবার কি করো, পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা বের করো। দেখো এটা গ্রুপ পর্যায় সংখ্যা কত বলো, পর্যায় কত 3, পর্যায় 3, গ্রুপ কত, যেহেতু এসে গিয়ে শেষ হয়েছে তাই এসে যত ইলেকট্রন সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা, তাই গ্রুপ হচ্ছে 1। এটা দেখো পর্যায় কত, পর্যায় 3, গ্রুপ কত, এই যে যেটা এসে গিয়ে শেষ হয়েছে, এসে কত ইলেকট্রন 2টা, তাই গ্রুপও হচ্ছে কত 2। এরপর এটা আসো, পর্যায় কত 3, গ্রুপ কত, এই যে গ্রুপ এখানে আমাদের পিতে গিয়ে শেষ হয়েছে না, তো পিতে গিয়ে শেষ হলে সূত্র কি বলছিলাম, যে সবার শেষের সাথে 10 যোগ করতে হয়। তাহলে সবার শেষ ইলেকট্রন কত, এখানে তোমরা সবার শেষ মানে এটা চিন্তা করো, নো, পুরা 3-এর মধ্যে যা আছে ওইটা হচ্ছে সবার শেষ কক্ষপথ। তাহলে 3-এর মধ্যে কত আছে, এখানে 2টা 3টা, তাহলে 3-এর সাথে 10 যোগ করলে 13। তাহলে এবার আমরা বুঝতে পারছি সবার পর্যায় যেহেতু 3, আবার গ্রুপ সংখ্যা দেখো 1, 2, 13, তার মানে এই যে সবার পর্যায় হচ্ছে একটা পর্যায় আছে, এই যে এই পর্যায়ে আছে 1, 2, 13। তাহলে এই সিরিয়ালে বাম থেকে ডানে না, তাহলে তুমি এখন বলতে পারো, এক্সটেন্ড করতে পারো, সবার ডানে আছে কে, অ্যালুমিনিয়াম। তার মানে অ্যালুমিনিয়ামের আকার সবার চাইতে ছোট, যেহেতু আমরা জানি বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হয়। তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম, এভাবে করে এক্সপ্লেন করবো আর কি, ঠিক আছে। মানে তোমার মূল কথাটা যাতে মাথায় থাকে, তারপর এগুলা মানে পৃষ্ঠা পুরানোর জন্য লেখবা এক কথায়, ঠিক আছে। এই এরপরেরটা আসো, ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023-এ খেয়াল করো, তাহলে কি বলছি তোমাকে, ওই যে ইয়াটা মনে রাখতে হবে আগে, গ্রুপ ভিত্তিক সিকোয়েন্সটা মনে রাখতে হবে কিন্তু। গ্রুপ 1-এ হাই লিনাকে রুবি শেষে ফেলেছে, গ্রুপ 2-এ বিরিয়ানি মোগলাকে আবার সরিয়ে বাটিতে রাখো, গ্রুপ 13-এ কী থাকে, 14-এ কী থাকে, এভাবে করে সিকোয়েন্স রয়েছে মনে রাখবা। তাহলে এটা কি হবে একটু চিন্তা করো, এটা হাই লিনা না, সো এটা হবে হাইড্রোজেন। তাহলে তোমার যদি সিকোয়েন্সটা মনে না থাকে তুমি এটা বের করতে পারবে না, প্রশ্নে ধরতে পারবে না। নিয়নের আগের গ্রুপ কি, এটা হচ্ছে গ্রুপ 18, এটার আগে কি হয় 17, 17-এর আগে কি হয় 16। তাহলে 16 কি দিয়ে শুরু হয়, অক্সিজেন দিয়ে, তার মানে ও এসএসসিতে পড়ে না, সো ও এটা হচ্ছে অক্সিজেন, ওয়াই কে অক্সিজেন। গ্রুপ 17 কি দিয়ে শুরু হয়, ফ্লোরিন, তাহলে এটা হচ্ছে ফ্লোরিন।
তাহলে এগুলো বের করে ফেলছি আমরা কোনটা কি কি বলতেছে এখন এ এবং এক্স এর মধ্যে ইলেকট্রন শক্তির ক্রম এ কে হাইড্রোজেন এক্স কে কে কল দিচ্ছে এটা ছেলেটা আমার একদম করে ফেলবে সামিট ছেলেটা বুঝছো খুবই বিরক্তিকর এখানে এক্স কে এক্স হচ্ছে তোমার হিলিয়াম হ্যাঁ এটা কে হিলিয়াম নিয়ন আর্গন না সো এ এবং এক্স এর মধ্যে ইলেকট্রন শক্তির ক্রম আবারও আমরা প্রশ্নে যাব না জাস্ট উত্তরটা দেখো তুমি কি বলছি আকারটা বাম থেকে ডানে গেলে কি হবে ছোট হবে আকারটা বাম থেকে ডানে গেলে ছোট হবে বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়বে তাহলে সব ধর্মের মধ্যে ইলেকট্রন শক্তি আছে না তাই নিউট্রন শক্তি বাম থেকে ডানে গেলে বাড়বে তাই না ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে গেলে বাড়বে আচ্ছা এখন খেয়াল করো এটা হচ্ছে তোমার বাম মানে হাইড্রোজেন আর এটা হচ্ছে ডান বাম থেকে ডানে গেলে কার বাড়ার কথা হিলিয়ামের অনেক বেশি বাড়ার কথা না কিন্তু কিন্তু আমরা যে হিসাব নিকাশগুলো করছি এগুলো সব গ্রুপ 17 পর্যন্ত আবদ্ধ রাখবা অলওয়েজ এটা একটু মনে রেখো 17 কারণ গ্রুপ 18টা নিষ্ক্রিয় মূল গ্রুপ 18টা কেমন নিষ্ক্রিয় মূল হিলিয়াম নিষ্ক্রিয় মূল মানে জানো নিষ্ক্রিয় মূল মানে হলো তারা কোনো কিছুর সাথে ইলেকট্রন দিবেও না ইলেকট্রন নিবেও না তাহলে ইলেকট্রন আসক্তি মানে কি তার ইলেকট্রনের প্রতি আসক্তি কতটুকু হিলিয়াম তাহলে ইলেকট্রন আসক্তি তো বোঝাই যাচ্ছে যেহেতু গ্রুপ 18 এর মূল চোখ বন্ধ করে এটা ইলেকট্রন আসক্তি বলো তড়িৎ-ঋণাত্মকতা বলো আয়নীকরণ শক্তি বলো সবার চাইতে কম কোনো কথা নাই এখানে বুঝছো আমাদের নিষ্ক্রিয় মৌল মানেই তো এটা তাই না সো এখানে তুমি কোনো সূত্রের মধ্যেও যাবে না বাম থেকে ডানে গেলে কি হয় উপর থেকে নিচে আসলে কি এই প্রসেসের মধ্যেও যাওয়ার দরকার নাই তুমি জাস্ট চোখ বন্ধ করে বলে দিবা হিলিয়ামের ইলেকট্রন আসক্তি কম কার চাইতে হাইড্রোজেনের চাইতে তার মানে হাইড্রোজেনের বেশি হিলিয়ামের চাইতে ঠিক আছে এক্সপ্লেন কি করবা ওই বাম থেকে ডানেরটার দরকার নাই বলবা যে এটা যেহেতু গ্রুপ 18 এর মূল তাই এটা রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয় অবস্থায় থাকবে কেন নিষ্ক্রিয় কারণ হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ 1s2 দুইটা ইলেকট্রন ফিল আপ না সো এটা দিবেও না ইলেকট্রন নিবেও না এটা নিজের মতো থাকবে অলওয়েজ এটাই বলবো আশা করি যে দেখো হাইড্রোজেনেরটা বেশি কাজ চাইতে হিলিয়ামের চাইতে আমি যে কথাবার্তাগুলো বলছি এখানে বলবা আর ইলেকট্রোবিনাশ করবা অলওয়েজ ইলেকট্রোবিনাশ করলে ভালো দেখায় ঠিক আছে এই যে 1s2 ফিল আপ আছে না 1s2 একদম কত সুন্দর ফিল আপ আছে এর মধ্যে থাকবেই দুইটা সো সুন্দর ফিল আপ আছে এটা কোনো ঝামেলা নেই তোমার এটা ইলেকট্রন দিবেও না নিবেও না সো ইলেকট্রন আসক্তি এখানে শূন্য বলতে পারো প্রায় এরপরে বাকিটা দেখি কি বলছে ওয়াই ইউ জেড এর আয়নীকরণ শক্তি আচ্ছা ইলেকট্রন ব্যাসার্ধ বিপরীত ক্রমে ব্যবহৃত হয় আচ্ছা এটা তো এমনিই বুঝতে পারতেছো তাই না আয়নীকরণ শক্তি কি বললাম আমি যে একটু বারবার বলতেছি বিষয়টা বাম থেকে ডানে গেলে আকারটা ছোট আকার মানে পারমাণবিক ব্যাসার্ধ যে কথা আকার একই কথা হলে মনে রাখবে এখানে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলছি আকার যে কথা পারমাণবিক ব্যাসার্ধ একই কথা তাহলে কি বলছি বাম থেকে ডানে গেলে আকারটা কমবে তাই না বাম থেকে ডানে গেলে আকারটা কমবে তাহলে বাম থেকে ডানে গেলে আকারটা কমবে বাকি সব ধর্ম বাড়বে না তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়বে না তাহলে বাম থেকে ডানে গেলে আকার কমবে আয়নীকরণ শক্তির মান বাড়বে তাহলে বিপরীত ক্রম না তাহলে এমনিই বুঝতে পারতেছি আমরা আয়নীকরণ শক্তি এবং আকার অলওয়েজ কী হবে বিপরীত হবে এখানে ইলেকট্রন শক্তি দিলে এটা বিপরীত হতো তড়িৎ-ঋণাত্মকতা দিলে এটাও বিপরীত হতো অলওয়েজ আকারের সাথে সবার ধর্ম বিপরীত কেমন তাহলে বাম থেকে ডানে গেলে আকারটা কমে বাকি সব ধর্ম বাড়ে এখন এক্সপ্লেন করবো আর কি বিষয়টা কীভাবে ওয়াইকে ওয়াই এখানে ধরতে পারছি আমরা এটা হচ্ছে ফ্লোরিন আচ্ছা ফ্লোরিন জেড কে এটা হচ্ছে যে কে জেড সরি ওয়াই হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে ফ্লোরিন গ্রুপ 16 না দেখো কীভাবে ধরবা এটা হচ্ছে গ্রুপ 18 আগে কে 17 তারপর কে 16 প্রথম মূল্য কে ও এসএসসিতে পড়ে তার মানে অক্সিজেন 17 প্রথম মূল্য কে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এই যে ফ্লোরিন ঠিক আছে তাহলে আসো অক্সিজেন এবং ফ্লোরিন তাহলে আসো এটা বাম থেকে ডানে যাও তো বাম থেকে ডানে গেলে কারটা আকার ছোট হবে কার আকার ছোট হবে যে ফ্লোরিন তাহলে অক্সিজেন বড় তার মানে লিখে দাও অক্সিজেন বড় কার চাইতে ফ্লোরিনের সাথে এই যে আকার পেয়ে গেছি শেষ এবার আসে আয়নীকরণ শক্তি তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কী বললাম আকার বাম থেকে ডানে গেলে ছোটো হয় তাহলে আয়নীকরণ শক্তি কী হবে বাম থেকে ডানে গেলে বাড়বে তাহলে আসো কে ডান দিকে আছে ফ্লোরিন ডানে না সো এদিক থেকে দেখে গেলে ফ্লোরিনটা বেশি হবে অক্সিজেন চাইতে তাহলে ফ্লোরিন বেশি অক্সিজেন চাইতে দেখো দুইটা বিপরীত এক্ষেত্রে অক্সিজেনটা বেশি এক্ষেত্রে ফ্লোরিনটা বেশি সো আমরা বুঝতে পারছি দুইটা বিপরীত ক্রম পরিলক্ষিত হয়েছে এখন আমি যা বলছি এগুলো একটু এখানে খাতায় লিখবা সাথে ইলেকট্রোবিন্যাস টিন্যাস করবা আর কি ঠিক আছে এই যে দেখো একটা হচ্ছে ও গ্রেটার দেন এফ এটা হচ্ছে এফ গ্রেটার দেন ও মূল আনসার হচ্ছে এটা টিচার দেখবে তোমার এটা আর এখানে লেখা করলে তুমি ইলেকট্রোবিন্যাস করবা পর্যায় সংখ্যা বের করবা গ্রুপ সংখ্যা বের করবা দেখো আমরা এখানে পর্যায় গ্রুপ সংখ্যা বের করি হ্যাঁ অবস্থানটা যে কোনো প্রশ্ন তুমি বের করতে পারবা এই যে দেখো এটার পর্যায় কত হবে পর্যায় হচ্ছে আমরা কি জানি সর্বশেষ যে নাম্বারটা পাবা ওইটাই হচ্ছে পর্যায় তাহলে পর্যায় 2 গ্রুপ সংখ্যা কত গ্রুপ সংখ্যা বের করার রুল কোনটা পড়ছে এখানে পি এর রুল পি এ শেষ হয়েছে না তাহলে পি গিয়ে শেষ হলে 10 যোগ করতে হবে সর্বশেষ ইলেকট্রনের সাথে তাহলে এখানে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কত 2 এখানে 4 কত হয় 6 6 সাথে 10 যোগ করলে 16 শেষ এবার আসো এটা পর্যায় কত তাও 2
গ্রুপ কত হবে, এই যে সর্বশেষ পি এ গিয়ে শেষ হয়েছে না, তাই পি এর রুলটা, তাহলে পি ব্লকের মূল্য যেহেতু পি সর্বশেষ ইলেকট্রন কত 7, তাহলে 10 যোগ করে 17। তাহলে দেখো একই পর্যায়ে একটা হচ্ছে গ্রুপ 16 আর হচ্ছে গ্রুপ 17, তাহলে বাম থেকে ডানে যাবে। সো আমরা বাম থেকে ডানে রুলটা অ্যাপ্লাই করলাম এখানে, ঠিক আছে। এই যে এভাবে করবা। এটাও করি, দেখো 10/2023। তাহলে তোমাকে বললাম যে নিমোনিকগুলো মনে রাখবা, ছন্দগুলো, আর পারমাণবিক সংখ্যা অনুযায়ী এটা মনে রাখবা। আমার পারমাণবিক সংখ্যা অনুযায়ী কী মনে রাখবা, এটা মৌলের নামগুলা, ঠিক আছে। 30টা পর্যন্ত মনে রাখতে হবে, তাহলে কারণ এগুলো বের করতে পারবো না। এই যে দেখো সোডিয়াম 11, তুমি যদি 11 নম্বর কে না জানো বের করতে পারবা। সিলিকন 14, তাহলে এটা হবে সিলিকন, বি নাম্বার কী হবে সিলিকন। তারপর 24 ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24, তাহলে এটা যদি না জানো 24 নাম্বার কে, এটা যদি না জানো তুমি তো প্রশ্ন ধরতে পারলে না, তাই না। তবে কি আমি বলি, তুমি যদি সাম হাও ধরো যে বুঝতে পারতেছো না এখানে কি কি বের করতে, সোডিয়াম কত, বি কত, সি ডি কত, তুমি যদি বের করতে না পারো তুমি আনসারটা মানে এটা কি রেখে দিয়ে চলে আসবা, আনসার না করে চলে আসবা, মোটেও না। তুমি প্রয়োজনে পারতেছো না আর কি। তবে এখানে তুমি তো যা জানো সব জানো এখানে। তবে আমি যেমন সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস করতেছি 1s2 2s2, তো সোডিয়ামের জায়গায় এ লিখে রাখবা, হ্যাঁ। আর বি এর জায়গায় সিলিকন না লিখে বি লিখে, সিলিকনের জায়গায় বি লিখে রাখবা। তুমি ওই যে এখানে লাস্টিক আনসার লেখার সময় এভাবে করবা, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, এভাবে করে আনসারটা লিখবা আর কি। ওই যে তখন টিচার হয়তো 1 নাম্বার কাটবে, ঠিক আছে। তবে আনসারটা লিখে আসবা, বুঝো না বুঝো আনসারটা লিখে আসবা, এগুলো বের করতে না পারো না পারো, ঠিক আছে। এবার আসো কি বলতেছে, এ বি এর মধ্যে আয়নীকরণ শক্তির তুলনা। একে সোডিয়াম, বিকে এটাকে সিলিকন 14, তাহলে একটু চিন্তা করো সোডিয়াম 11, এই যে সোডিয়াম 11, তারপর এই যে এটা হচ্ছে সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, এভাবে সিরিয়ালি ছিল কিন্তু, কারণ বাম থেকে ডানা যাবে এটা সিরিয়ালি। তো এখন এটা তো আমি বুঝতে পারতেছি সিরিয়ালি যাবে এটা। তোমরা ওই যে এ করবা, এই যে এখান থেকে আঁকবা, পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা বের করবা, তুমি এমনিই বুঝে যাবে। একটু দেখো এখানে পর্যায় কত, পর্যায় হচ্ছে 3, তারপর গ্রুপ কত, গ্রুপ হচ্ছে যে 1, এটা পর্যায় কত, পর্যায় হচ্ছে যে 3, তার মানে তুমি বুঝে গেছো একই পর্যায়ের মধ্যে পড়বে এরা, এই যে একই পর্যায় একটা দাগের মধ্যে পড়বে একই পর্যায়। আর এটা গ্রুপ কত হবে, পিতে গিয়ে শেষ হচ্ছে না, তার মানে 4 14, তার মানে 14 হবে। তার মানে একটা হবে গ্রুপ 1 এর মধ্যে, আরটা হবে গ্রুপ 14 এর মধ্যে, ঠিক আছে। তাহলে এবার হিসাব নিকাশ করে, এটা হচ্ছে সোডিয়াম দাও এখানে, এটা হচ্ছে যে তুমি সিলিকন দাও। তাহলে আসো বাম থেকে ডানে গেলে কি করবো আমরা, আকার না আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। তাহলে আমরা জানি আকার বাম থেকে ডানে গেলে ছোটো হয়, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। তাহলে এখানে বাম থেকে ডানে যাবে না, তো সোডিয়াম বাম থেকে ডানে গেলে এদিকে সিলিকনকে ডানে পাচ্ছ না, তো সিলিকনের আয়নীকরণ শক্তি বেশি হবে কার চাইতে, সোডিয়ামের চাইতে, কারণ সিলিকন অনেক ডানে অবস্থিত, ঠিক আছে। এভাবে করে করবো আর কি, যে সিলিকনের আয়নীকরণ শক্তি বেশি হবে কার চাইতে, সোডিয়ামের চাইতে। ওকে, শেষ। গ্রুপে মৌলের অবস্থান সর্বদা বহিস্থ ইলেকট্রনের সংখ্যা সমান হয় না, এই যেটা আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করছি। গ্রুপে মৌলের অবস্থান অবস্থান বহিস্থ ইলেকট্রনের সংখ্যা সমান হয়। এই যে সিলিকনের ক্ষেত্রে দেখো তুমি, সিলিকনের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন, এই যে সরি এস ব্লকের ক্ষেত্রে দেখো, এখানে সোডিয়ামের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কত 1 না, গ্রুপ সংখ্যা 1, ঠিক আছে, তাহলে এটা মিলছে। কিন্তু এখানে দেখো সিলিকনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কত 4, কিন্তু আমরা লিখছি কত গ্রুপ 14, তাহলে পি ব্লক মূল্য হয়। সেটা দেখো এই যে আমাদের শর্তটা পালন করছে, সর্বদাই বহিস্থ ইলেকট্রনের সংখ্যা সমান হয় না, মানে সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন থাকবে গ্রুপ সংখ্যা যে সবসময় সেটা হবে এমন না, কারণ আমরা জানি পি ব্লকের ক্ষেত্রে অতিরিক্ত 10 যোগ করতে হয়। সো এগুলো একটা এক্সপ্লেন করবো আর কি, আবারও এই যে এগুলো এক্সপ্লেন করবা। এই যে এখানে বলছে এটা মোট ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হয় পি ব্লকের ক্ষেত্রে, পিতে ইলেকট্রন শেষ হলে। সেমভাবে ক্রোমিয়ামটাও করবা, ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি আসবে, তো ডি অরবিটাল ইলেকট্রনের ক্ষেত্রে আমার একটু ভিন্নতা আছে, সর্বশেষ ইলেকট্রনের সাথে ডি এরটা সহ যোগ করতে হয়, ঠিক আছে। ডি এর ক্ষেত্রে কিন্তু এক্সট্রা 10 যোগ করতে হয় না, ডি এর ইলেকট্রনগুলো সহ নিয়ে নিবা, সিম্পল, ঠিক আছে। ডিতে যেহেতু আসে না বারবার, এই জন্য আমি দেখাচ্ছি না। এটা দেন না, আবারও একটা পাইছি, খেয়াল করো। এটা করাই, খেয়াল করো। চট্টগ্রাম 2023, স্ক্যান্ডিনিয়াম 21 দেওয়া আছে, ক্লোরিন 17 দেওয়া আছে, সিলিকন 14 দেওয়া আছে, সোডিয়াম 11 দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায়িত অবস্থান বের করো। পারবে আশা করি। এটা কীভাবে বের করবা দেখো, দেখাই। সোডিয়ামের মধ্যে সর্বশেষ কোনটা 3, পর্যায় কত
3, তাহলে গ্রুপ কত হবে? আমরা জানি এসে গিয়ে শেষ হলে যেটা যত ইলেকট্রন সেটার গ্রুপ সংখ্যা, তাহলে গ্রুপও কত? 1 হয়ে গেল অবস্থান। সিলিকন আসো, পর্যায় কত? 3, গ্রুপ কত হবে? এক্ষেত্রে গ্রুপ কীভাবে বের করতে হয়? পিতে গিয়ে শেষ হয়েছে, তার মানে সর্বশেষ অরবিটালের সাথে 10 যোগ করবা। 2 এ 2 এ 4, তাহলে 4 সাথে 10 যোগ করলে 14, শেষ। আবার আসো স্ক্যান্ডিনিয়াম। স্ক্যান্ডিনিয়াম ডি এ গিয়ে শেষ হচ্ছে না? ডি এর রুলটা একটু জানো? ডি এর রুলস হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রনের সাথে 10 যোগ করবা না, জাস্ট সিম্পলি ডি এ যতটা ইলেকট্রন থাকে সেটাও যোগ করে দিবা। তাহলে পর্যায় সংখ্যা কিন্তু আগের মতোই। পর্যায় কত এখানে? পর্যায় হলো 4, লাস্টে যেটা পাবা বড় এটাই হচ্ছে পর্যায়। আর গ্রুপ সংখ্যার নিয়ম কি বলছি ডি এর ক্ষেত্রে? জাস্ট ডি এর ইলেকট্রনগুলো সব নিয়ে নিবা। এখানে 4 এর মধ্যে আছে, এখানে 4s এর মধ্যে আছে 2টা, আর এখানে 2 এর মধ্যে আছে 1টা, তাহলে 3টা। এটাই হচ্ছে গ্রুপ সংখ্যা, ঠিক আছে? আর কি এভাবে করবা। এই যে 3। এবার কি বলতেছে? ওয়াই জেড ডব্লিউ এর মধ্যে ইলেকট্রন আসিতে পারমাণবিক ক্রম। ওয়াই জেড ডব্লিউ এটা হচ্ছে ক্লোরিন, জেড হচ্ছে সিলিকন, এটা হচ্ছে সোডিয়াম, তাহলে এগুলোর মধ্যে পারমাণবিক ক্রম। তাহলে প্রথম কাজ তুমি ইলেকট্রন বিন্যাস করে বের করবা, এই যে পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা বের করবা, ঠিক আছে? তো দেখো একটু কীভাবে করবা। তো আগে আমি দেখো আমার এটা হচ্ছে যে পর্যায় 3 এবং গ্রুপ কত? গ্রুপ হচ্ছে তোমার 17 হবে আর কি। এটা কত? পর্যায় 3 গ্রুপ কত হবে? 14 হবে আর কি। এটা কত? পর্যায় 3 গ্রুপ কত হবে? 1 হবে, যেহেতু এসে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি সবাই পর্যায় 3, তার মানে একটা দাগ টানবা, এই যে সবাই একই পর্যায়ের মধ্যে আছে। আবার দেখ একটা হচ্ছে গ্রুপ 1 এর মধ্যে আছে, আচ্ছা এটা যদি গ্রুপ 1 হয়, একটা গ্রুপ 14 এর মধ্যে আছে, এই যে একটা যদি গ্রুপ 14 এর মধ্যে হয়, একটা গ্রুপ 17, ধরো যে গ্রুপ 17 এখানে, তাহলে এখানে দাও এই যে কত? গ্রুপ 1 এর মধ্যে কি আছে? এখানে সোডিয়াম, এই যে সোডিয়াম এখানে দিলা। তারপর এখানে কি কারে দিবা? সিলিকন মনে হয়, সিলিকন 14, আর এখানে কারে দিবা? ক্লোরিন 17, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বলছি? ইলেকট্রন আসক্তি বলছে না শুরুতে? তাহলে ইলেকট্রন আসক্তি কী বলছি? বাম থেকে ডানে গেলে আকার ছোটো হয়, আকার কমে, বাকি সব ধরনের বাম থেকে ডানে গেলে বাড়ে। তাহলে বলো ক্লোরিন সবার ডানে না, তাহলে সবার বেশি কে হবে? ক্লোরিনের বেশি হবে। এরপরে কে? সিলিকনের বেশি হবে। এরপরে কে? সোডিয়ামের বেশি হবে। অনেক কঠিন কাজ না, জাস্ট এইভাবে করে বুঝে আনসারটা লিখবা। তাহলে সবার বাম থেকে ডানে গেলে আকারটা ইলেকট্রনের সাথে কী হবে? বাড়বে। সো সবার ডানে যেটা আছে এটা সবচেয়ে বেশি ক্লোরিন, তারপর সিলিকন, তারপর সোডিয়াম, আনসার শেষ। এরপর কি বলছে? ব্যাসার্ধ, তাহলে পারমাণবিক আকার আর কি, ব্যাসার্ধ মানে আকার। তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে কী বলছি? ব্যাসার্ধটা বাম থেকে ডানে গেলে, আকারটা বাম থেকে ডানে গেলে কী হয়? ছোটো হয়। তাহলে বলো বাম থেকে ডানে গেলে ক্লোরিন সবার চেয়ে ছোটো না? তাহলে ক্লোরিন সবার চেয়ে ছোটো। তারপর কী হবে? সিলিকন, এই যে তারপর সিলিকন বড়। এই তীরচিহ্নগুলো দিতে আর ভুল করবে না, যেদিকে হা করে ওইদিকে বড় বোঝায়। তার সোডিয়াম সবার চেয়ে বড়, ঠিক আছে? এই আর কি। দেখো এটা হচ্ছে ক্লোরিন, সিলিকন, সোডিয়াম, আর হচ্ছে সোডিয়াম, সিলিকন, ক্লোরিন, ঠিক আছে? এগুলো মোটামুটি আসবে, শিওর থাকো পরীক্ষা এগুলো আসবে, এর চাইতে কখনোই আর পেছাবে না, পেছানো সম্ভব না আর, এভাবে আসবে। এই যে পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা বের করা, তাহলে ডি এর ক্ষেত্রে রুলস কি বললাম? সর্বশেষ ইলেকট্রনের সাথে ডি এর ইলেকট্রনগুলো সহ নিয়ে নিবা। 4s2 3d3, তাহলে কত হয়? 5 গ্রুপ সংখ্যা, আর পর্যায়তে দেখতেই পাচ্ছ 4। আর ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস তোমরা আশা করি জানো, ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে আজকে মনির স্যার এটা করানোর কথা। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আমরা কার কার ক্ষেত্রে দেখি? আমরা জানি কপার এবং সোডিয়াম, এই যে এখানে কপার 29 দেওয়া আছে না, এবং ক্রোমিয়াম 24, এই দুইটার ক্ষেত্রে আমরা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখি। আউফবাউ নীতি মেনে চলে না কেন? আমরা একটু এক্সপ্লেন করি। দেখো ক্রোমিয়াম 24-এর ক্ষেত্রে দেখো, স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা হওয়ার কথা ছিল, ক্রোমিয়ামের এটা হওয়ার কথা ছিল আহ্বা নীতি অনুসারে। আহ্বা নীতি অনুসারে 4s2 ফিল আপ করে তারপর 3d-তে যাওয়ার কথা। আহ্বা মানে কি? আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা যাবে, এটা হচ্ছে আহ্বাও নীতি। স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে করে আসছি। 4s2 এর শক্তি বের করো তো, 4s এর শক্তি কত? s মানে হলো 0, তাহলে 4 + 0 = 4, তাহলে 4s এর শক্তি কত? 4। 3d এর শক্তি কীভাবে বের করবা? 3 + d মানে হলো 2, এই যে spdf, এভাবে সিরিয়ালে মনে রাখবা, spdf। s এর শক্তি হচ্ছে 0, p এর শক্তি হচ্ছে 1, d এর শক্তি হচ্ছে 2, f এর শক্তি হচ্ছে 3, তাহলে 4s মানে হলো 4 + 0 = 4। 3d, এই যে 3 + 2, 3 + 2 কত হয়? 5। তার মানে4s এর শক্তি কম, 3d এর শক্তি বেশি, এটা শক্তি কত? 5 না? তার মানে 4টা কম, 5টা বেশি। তাহলে ইলেকট্রন 4s এ ঢুকে তারপর 3d-তে যাবে, এখানে এটাই ফলো করছে। দেখো 4s2টা ফিল আপ করে তারপর 3d 4-এ গেছে অতিরিক্ত ইলেকট্রনটা, কিন্তু
এখানে একটা ঝামেলা আছে, এটা আহ্বান নীতি মেনে চলবে না, ঠিক আছে? এটা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল, এটা হচ্ছে সাধারণ নিয়মে হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হয় নাই। সেমভাবে কপারেও 4s2 ফিল আপ করে তারপর 3D-তে অতিরিক্ত ইলেকট্রনগুলো গেছে, এটা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু হয় নাই কেন? কারণ হলো আমরা জানি একটা অরবিটাল তোমার সবচেয়ে বেশি সুস্থিত হয় যখন ইলেকট্রনটা হয় পূর্ণ অবস্থায় থাকে, না হয় অর্ধপূর্ণ অবস্থায় থাকে। মানে দেখো, ডি এর সর্বশেষ ইলেকট্রনের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টা। যদি কখনো D5 থাকে তাহলে সে সন্তুষ্ট, আর D10টা থাকলে তো সে মহা খুশি, কারণ একদম সবগুলো ইলেকট্রন ফিল আপ আছে। তো এই সর্বোচ্চ পরিমাণ সে চাইবে যাতে তার হয় পূর্ণ অবস্থায় থাকুক না অর্ধপূর্ণ অবস্থায় থাকুক। এখন একটু ক্রোমিয়ামের দিকে তাকাও তো, 4s2, 4s2 থেকে একটা ইলেকট্রন যদি সে ডিকে দিয়ে দেয় তাহলে 3D5 হয়ে যাবে না, মানে অর্ধপূর্ণ হয়ে যাবে না? তাহলে এটা অর্ধপূর্ণ হয়ে গেল, আচ্ছা খুব ভালো কথা। আবার সাথে সাথে 4s2 নিজে অর্ধপূর্ণ হয়ে গেল, কারণ S2 এর অর্ধেক কত, 1, তাহলে দুজনেই খুশি। সুতরাং প্রকৃত ইলেকট্রন বিন্যাস হবে এটা, দেখো 4s1 হবে আর এখানে 3D5 হবে, এটা হচ্ছে প্রকৃত ইলেকট্রন বিন্যাস। তাহলে আহ্বান নীতি মেনে চললো না, কেন মেনে চললো না? কারণ আমরা জানি প্রত্যেক অরবিটাল পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। গেল। 4s2-তে আসো, এটা হচ্ছে কপারে আসো। কপারের ক্ষেত্রে দেখো 4s2 ফিল আপ, এখন s2 কী করবে, একটা ইলেকট্রন 3D-কে দিয়ে দিবে, 3D দিলে কত সুন্দর 3D10 হয়ে যাবে, তাহলে ডি একদম মহা খুশি, ডি এর মধ্যে আর কোনো ইয়া থাকবে না, তাহলে D10 হয়ে গেল, আবার 4s নিজে অর্ধপূর্ণ হয়ে গেল, তাহলে দেখো 3D10 হয়ে গেল, 4s1 হয়ে গেল। এই দুইটা মানে ইয়া করার জন্য মূলত এই ক্ষেত্রে আমরা আহ্বান নীতির ব্যতিক্রমটা দেখি। আহ্বান নীতির যে স্বাভাবিক নিয়ম, নিম্ন শক্তি স্তর ফিল আপ করে উচ্চ শক্তি স্তরে যাওয়া, এটা ব্যতি রেখে মূলত অরবিটালগুলোকে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় রাখার জন্য এক্ষেত্রে আমরা ব্যতিক্রমটা দেখেছি, ঠিক আছে? এটাই হচ্ছে মূল ব্যতিক্রম। তোমাদের এসএসসিতে এইচএসসিতে এই দুটোই আসবে। এইচএসসিতে ল্যান্থানাম 57 মাঝে মধ্যে দেয়, তবে ক্রোমিয়ামে কপারই বেশি আসে, ঠিক আছে? এসএসসিতে তো কপার ছাড়া কোনো গতি নেই, কপার এবং ক্রোমিয়াম দুইটা থেকে একটা আসবেই। এবার এখানে হিসাব করি, সিলেট বোর্ড 2023 একটা ম্যাথ আসছে, খেয়াল করো তো। এটা বাম থেকে ডানে না, সো বাম থেকে ডানে গেলে কি বললাম, পর্যায়ে পারমাণবিক সংখ্যা বাড়ার হিসাব করবা, তাহলে এটা কত, ম্যাগনেসিয়াম 12, 12 এর আগে কে হয় 11, তার মানে সোডিয়াম 11, এটা 12 এর পরে কে হয় 13, অ্যালুমিনিয়াম 13 গেল। তারপর হচ্ছে এটা সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, তার মানে এটা ক্লোরিন, এই যে বেরিয়ে গেল। তাহলে তুমি যদি সিরিয়ালি না জানো বের করতে পারবা না তো, ঠিক আছে? আর এটাও বলছি যদি বের করতে না পারো তুমি প্রশ্ন রেখে দিবা না, ওই যে নাম ধরে ধরে নাম ছাড়া বলবো আর কি এগুলো, ঠিক আছে? তখন হয়তো 1 মার্ক কাটবে। তাহলে দেখো এক্স ওয়াই জেড মলের ইলেকট্রন শক্তি ক্রম, তাহলে এখানে আমরা করে ফেলি, একটু খেয়াল করো। ইলেকট্রন শক্তি কী বললাম, যে বাম থেকে ডানে গেলে আকারটা কী হবে, ছোটো হবে, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়বে, তাহলে ইলেকট্রন শক্তি বাড়বে বাম থেকে ডানে গেলে। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে বাম থেকে ডানে গেলে বাড়লে সবার বেশি কার হবে, জেড, তাহলে সবার বেশি ইলেকট্রন শক্তি কার, জেডের, তারপর ওয়াই, তারপর এক্স, শেষ, এটাই আনসার, বুঝছো? এই যে ক্লোরিন, তারপর কি বললাম, এটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর কে, সোডিয়াম, তাহলে ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ইলেকট্রন শক্তি ক্রম। হয়ে গেল, এই যে ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম হয়ে গেল তো, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। তো তুমি কি এতটুকু আনসার লিখবা না, তুমি কত সুন্দর আগে ইলেকট্রোবিন্যাসটা করবা, ইলেকট্রোবিন্যাস করে গ্রুপ সংখ্যা বের করবা, পর্যায় সংখ্যা বের করবা, হ্যাঁ, এগুলো সব বের করে তারপর একটু কথাবার্তা লিখবা যে ইলেকট্রন শক্তি যদি সংজ্ঞা জানো সংজ্ঞাটা একটু লিখে দিলা। হ্যাঁ, ইলেকট্রন শক্তি কাকে বলে আমরা জানি, কোনো মূলের সর্বশেষ ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের যে আকর্ষণ, এটা হচ্ছে ইলেকট্রন শক্তি। তারপর হচ্ছে বলবা যে এটা যেহেতু ডান দিকে অবস্থিত, আমরা জানি বাম থেকে ডানে গেলে কমে, এই কথাবার্তাগুলো এখানে লিখে দিবা, ঠিক আছে? তোমার আনসার এতটুকুই। তবে টিচার মূলত লাস্টের লাইনটা দেখবে, এটা দরকার নেই লাস্টেরটা। মোটামুটি এগুলাই পাবা ইনশাল্লাহ, এগুলো থেকে হয়ে যাবে। হ্যাঁ, এগুলো থেকে আশা করছি যে কমন পাবা, এবং এগুলো পারলেই মোর দেন ইনাফ। হ্যাঁ, এসএসসিতে হয়ে যাবে, ঠিক আছে? বারবার এগুলো আসতেছে, দেখো এখানে আরেকটা আসছে। তাহলে এই যে এটা কীভাবে বের করবা, এই যে বললাম সিকোয়েন্সটা তোমার মনে রাখতে হবে। হাই লিনাকে রুবি শেষে ফেলেছে, তাহলে লি না কে রুবি, এই যে শেষে সিজিএম আছে, তাহলে এটা যদি না জানো, চন্দ্রটা যদি না জানো, তুমি তো এটা বের করতে পারতে না, তাই না? আর এদিকে গেলে কী করতে হয়, সংখ্যা মানে সিরিয়ালি গুনবা, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, ঠিক আছে? এবার কী বলতেছে, জেড মূলের অবস্থান বের করো। জেডকে ফসফরাস 15, তাহলে ফসফরাসের কী বের করবা, পর্যায় সংখ্যা বের করবা, গ্রুপ সংখ্যা বের করবা। তাহলে প্রথম কাজ কি, ইলেকট্রোবিন্যাস করা। তাহলে এখন ইলেকট্রোবিন্যাস করো, এখানে এই যে ইলেকট্রোবিন্যাস দেখো, তাহলে পর্যায় সংখ্যা কত,
3 যেহেতু সবার শেষে আছে। গ্রুপ সংখ্যা কেমনে বের করবা? সর্বশেষ অরবিটালে যতটা ইলেকট্রন তার সাথে 10 যোগ করবা, যেহেতু পি দিয়ে শেষ হয়েছে। 2 এ 3 এ 5, 5 এর সাথে 10 যোগ করলে 15, শেষ। এই একটা কাজ করলে তোমাকে 3 এ 3 দিবে। হ্যাঁ, ফিল করার কোনো মানে নেই তো, ঠিক আছে? এগুলো লাগবে না তো, শেষ। মোটামুটি এতটুকু করে যাবা। যে কয়েকটা টাইপ করাইছি, আকার, ইলেকট্রন আসিতি, তরিণাত কথা, একটা 100% পাবা, কোনো রকম মিস হবে না ইনশাল্লাহ। এখন তোমাকে কয়েকটা প্র্যাকটিস করবা বসে বসে নিজেরা, অধ্যায়টা এখনই পড়ে ফেলো, আর পড়া হবে না। হ্যাঁ, মাত্র 10টা 10 বাজে, 12টা অবধি যদি পড়ো না, মোটামুটি অধ্যায়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা থাকবে না আর, ঠিক আছে? এরপরেও যদি দেখো যে কোনো জায়গায় কোনো সমস্যা পাচ্ছ, বুঝতেছো না, কোনো জায়গায় আটকে গেছো, আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা, আমি তোমাকে ইনস্ট্যান্ট বোঝাই দিব, ঠিক আছে? আর ক্লাস 10 যারা আছো, জুলকার তো নাই মনে হয়, নাইমামুনি, তুমি ওদের আগে একবার রিডিং দেওয়ার চেষ্টা করো। রিডিং দেওয়ার পরে নিজে একবার পড়লেই বুঝতে পারবে আসলে, ঠিক আছে? তুমি যেহেতু আগে অনেক দিন আগে পড়ছো, এই জন্য একবার রিডিং দিলে ভালো হয়, ঠিক আছে? বুঝছো কি না তামিম সব কিছু?